9 নাম্বার, ছেলে মেয়েদের সাথে সময় কাটান। স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন। ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি। আছে না নাই? অনেক ফ্যামিলি, এত ব্যস্ত ফ্যামিলি, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায়, তখন ছেলেমেয়েরা ঘুমায়। আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায়। শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না। আছে না নাই? না। ছেলে মেয়েদেরকে আদর করেন, ভালোবাসেন, ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন, ছেলেটাও আপনারে ভালোবাসবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন, তাদের গালে চুমু দেন, হাসান হুসাইনকে আপনি চুমু দেন। আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই নাই। আমার সন্তান কয়টা? 10টা। হাবিস ইবনে আকরা ইবনে হাবিস আত-তামিমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদের এত আদর করেন, আমার তো 10টা ছেলে মেয়ে, আমি তো একটারও কোনোদিন চুমা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষে দয়া করে না আল্লাহও তারে দয়া করে না। এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? 10 নাম্বার, বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন। বাচ্চা কি বলতে চায় শুনবেন। অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু, সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো শুনতেছি, কি বললা, হ্যাঁ বলো। তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো। এরকম বলা যাবে? খবরদার। বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন, তার দিকে মুখোমুখি হন, মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন, সে কি বলতে চায় শুনেন। তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাইলকে জবাই করছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি? এরকম করছিলেন না, তিনি আগে মতামত চেয়েছেন। স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ পড়েন। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ইস্যু, এই ব্যাপারে তোমার মতামত কি? নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন? কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। 11 নাম্বার, নেভার কার্ডস অন ইউর চিলড্রেন, কখনো বাচ্চাদের বদদোয়া দেওয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরে আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাকে বলা হলো, কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ, কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়া। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়া দে। মা যখন রেগে যেতেন, রেগে বেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায়া দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কি বলেন না? আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন। রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? পারা যাবে? বিশ্বনবীর ভালোবাসা অন্তরে না থাকলে জান্নাতে যাওয়া যাবে?
না। বিশ্বনবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে? শুধু দাড়ি টুপি কি বিশ্বনবীর আদর্শ? মায়ের খাওয়া বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু মিষ্টি খাওয়াই কি বিশ্বনবীর আদর্শ? জেল খাটাও বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খেটেছে, কাফেরদের আঘাত সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, অন্যায় সহ্য করেছে। মিষ্টি খাওয়া যেমনি সুন্নাত, জুলুম সহ্য করাও সুন্নাত। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সম্মানের ব্যাপারে আমরা সবাই এক। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে আমরা জান্নাতি হতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। নবীর আদর্শ যেন আমরা আমাদের জীবনের সব অঙ্গনে মেনে চলতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পারেন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষ থেকে যা বললাম তার সব যেন প্রথমে আমি আমল করতে পারি, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। এই যে মাহফিলের অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা খুশি না বেজার? আমরা কোরআন থেকে, বিশ্বনবীর সিরা থেকে অনেক কিছু শিখতে পেরেছি না? কথা কন। আবারও যদি আশেপাশে কোথাও কোরআনের ডাক আসে, আমরা যেতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য সহায়তা করেছেন, আল্লাহ তাদের সবার জন্য মাহফিলটাকে নাজাতের ওসিলা বানাক, আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, দুনিয়ার মালিক, আখিরাতেরও মালিক, তোমার আকাশ, বাতাস, পাহাড়, মরুভূমির তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আমিন। আল্লাহ। আমরা সবাই গুনাহগার, গুনাহমুদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আজকের এই সিরাতুন নবী মাহফিলের শেষ সময়ে, শেষ লগ্নে, গভীর রজনীতে তোমার আল্লাহওয়ালা বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজকে আমরা সবাই তওবা করলাম, আর গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের সবাইকে মাসুম হিসেবে তুমি কবুল করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে কেশি সবাইকে মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, তাদের কবর গুলোরে জান্নাত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন বিশ্বনবীর জীবনী থেকে যা যা আমরা শুনলাম, যা যা শিখলাম, নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দাও। আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে বিশ্বনবীর ফ্যামিলির মতো গড়ে তোলার তৌফিক দাও। আমাদের মা বোনদেরকে তুমি কবুল করে দাও। সাইয়্যিদাতুনা খাদিজার মতো, আয়েশার মতো, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করে দাও। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সৈয়দনা ওমর ফারুকের মতো, সৈয়দনা হামজার মতো, সৈয়দনা বেলালের মতো, খুবাইবের মতো, খাব্বাবের মতো তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে আজকের এই সিরাতুন নবীর বিশাল মাহফিলটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বাড়িয়ে দাও। আল্লাহ আমরা যা বলি যেন তোমার সন্তুষ্টির জন্য বলতে পারি, তৌফিক দাও। যা আমরা শুনবো তোমার খুশির জন্য শুনবো, তৌফিক দাও। আমরা যে আমলগুলো করব, আমলগুলোকে তুমি রিয়া, লোক দেখানো মনোভাব থেকে মুক্ত করে দাও। আমাদের আমলগুলো ইখলাসের সাথে প্রতিপালনের তৌফিক দাও। বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও।
রব্বুল আলামিন 30শে ডিসেম্বর আমাদের জাতীয় নির্বাচন সহি সালামতে যেন আমরা একটা নির্বাচন দেখতে পারি, তৌফিক দাও। যোগ্য নেতাদেরকে আমাদের ঘাড়ের উপরে তুমি চাপিয়ে দাও, তাদের নেতৃত্বে কোরআন নিয়ে যেন বাংলার জমিনে আমরা কথা বলতে পারি, তৌফিক দাও। হকের পক্ষে থেকে যারা জুলুমের শিকার সবর ধারণের তৌফিক দাও। আমাদের সব শহীদদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দাও। আমরা তোমার দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করি। আমরা যখন মরব আমাদের সবাইকে শহীদি মৃত্যু দিও মাবুদ। রব্বুল আলামিন যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকব হকের পক্ষে হকের বীর সৈনিক হিসেবে যেন বেঁচে থাকতে পারি, তৌফিক দাও। বাতিলের বিরুদ্ধে কোনো আপোষে যেন চলে না যায়, তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন আমার যেই ছাত্র ভাইরা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও। ব্যবসায়ী যারা এসেছে ব্যবসায় বরকত দিয়ে দাও। চাকরিজীবী যারা এসেছে চাকরিতে বরকত দিয়ে দাও। হাই স্কুলের, প্রাথমিক স্কুলের, প্রাইমারি স্কুলের হেফজখানার শিক্ষক, কলেজের টিচাররা, ইউনিভার্সিটির প্রফেসররা যারা এসেছে কবুল করে নাও। আমার প্রশাসনের ভাইদেরকে, পুলিশ ভাইদেরকে, আনসার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার যে ভাইয়েরা আজকের কোরআনের এই মাজলিসকে সফল করলো সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন অনেক ভাইয়েরা সেই 24 বছর ধরে এই মাহফিলটা চলে, অনেক যুবক ভাইয়েরা শুরু করেছিল, দুনিয়ায় নাই, তাদের কবরটা জান্নাতের টুকরা বানাও। নতুন একটা মসজিদের কাজ শুরু হয়েছে, দোয়া চাওয়া হয়েছে, মসজিদটারে তুমি ইবাদতের মারকাজ বানাও। রব্বুল আলামিন যতদিনে বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। আর যেদিন ক্ষণস্থায়ী মায়ার দুনিয়া, মোহের দুনিয়া ছেড়ে তোমার দরবারে যাব, ঈমানের সাথে তোমার দরবারে চলে যাওয়ার তৌফিক দাও। যেদিন ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে, সবাইকে ছেড়ে যেদিন পরপারে পারে